আজ আলোচনা করব আমাদের আয় নিয়ে। এই জগতে মানুষ যে কর্মই করুক না কেন, একই কাজে কারো আয় কম হয়ে থাকে, আবার কারো বেশি হয়ে থাকে। যেমন একজন সাধারণ লোকের দৈনন্দিন উপার্জন 200-300 টাকা, আবার একজন চিকিৎসকের ইনকাম প্রায় কয়েক হাজার টাকা। কিন্তু কিভাবে এবং কেন এমন হয়? এই আয় কম অথবা বেশি হবে কররেখা বিচারও তার প্রমাণ পাওয়া যায়। আসুন কয়েকটি বিষয় আজকে আলোচনা করি। অনেক বিষয় আছে, অনেক রেখার ব্যাপার আছে, কিন্তু শুরু করি প্রথম কয়েকটি রেখা থেকে। ভাগ্যরেখা চন্দ্রের স্থান থেকে উদিত হয়ে শিরোরেখা ও হৃদয় রেখাকে ভেদ করে সোজাভাবে শনি বা বৃহস্পতি পর্বতে গেলে জাতকের প্রচুর অর্থ হয়। এর চন্দ্র পর্বত এখান থেকে শুরু হয়ে এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা, এটা শনি পর্বত, এটা শনি পর্বত। শনিতে একটা চলে গেল, আবার বৃহস্পতিতে যদি চলে যায় এখান থেকে, এর পাশ থেকে আর একটা বৃহস্পতিতে চলে যায়, তাহলে জাতকের প্রচুর অর্থ ইনকাম হয়। 2 নম্বর, এই যে অনামিকা আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, অনামিকার 3য় পর্বে ঊর্ধ্বরেখা থাকলে এবং একটি রেখা 2য় পর্বে উঠে গেলে জাতক প্রচুর অর্থ ইনকাম করে। এখানে অনেকগুলি রেখা থাকতে পারে, রইল। এখান থেকে যদি একটি রেখা উঠে 2য় পর্বে চলে যায়, তাহলে জাতক অনেক পয়সা ইনকাম, অনেক টাকা পয়সা ইনকাম করে থাকে। আবার কীরকমভাবে দেখা যায়? মণিবদ্ধ হতে কোনো রেখা আয়ুরেখাকে স্পর্শ করে বুধের স্থানে গমন করলে জাতক ব্যবসার দ্বারা প্রচুর অর্থ উপার্জন করে। জলপথে যোগাযোগ করেও প্রচুর লাভবান হয়ে থাকে এরা। তাহলে মণিবন্ধ কোথায়? এটা হচ্ছে মণিবন্ধ। এখান থেকে কোনো রেখা উদিত হয়ে আয়ুরেখাকে স্পর্শ করে, স্পর্শ করে এবং পুরো বুধের ক্ষেত্রে চলে যায়। সেক্ষেত্রে জাতক অনেক টাকা পয়সা ইনকাম করে।